कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। शुद्धि भक्तबृन्दगण, आषाढ़ मासेर शुक्लपक्षे যে একাদশী হয় তার নাম শয়ন একাদশী। এই একাদশী ব্রতের কথা বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে বর্ণনা করে গিয়েছে। ভবিষ্য পুরাণে একরকম বর্ণনা আছে, স্কন্দ পুরাণে আবার অন্যরকম বর্ণনা আছে। তো আমরা এখন স্কন্দ পুরাণ থেকে, স্কন্দ পুরাণের নাগরখণ্ড ৬ অধ্যায় যেভাবে এই একাদশী ব্রতের মহিমার কথা আলোচনা আছে সেটাই এখন আস্বাদন করব। তাহলে আগামী করলে হয়েছে রবিবার ২১শে আষাঢ় ১৪৩২ বাংলা, ৬ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার। আমাদের ব্রত পড়েছে শয়ন একাদশী। সোমবারে সূর্যোদয় হওয়ার পর ভারতীয় সময় অনুসারে ৯টা ২৯ মধ্যে সকালবেলা পালন করতে হবে। এবার স্কন্দ পুরাণের নাগরখণ্ডের ৬ ভাগের ২৪ নম্বর অধ্যায়ে এই শয়ন একাদশী মাহাত্ম্যের কথা সুত সৌনক সংবাদের মাধ্যমে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে কোনো এক সময়ে নৈমিষারণ্যে সুতমুনি গিয়ে উপস্থিত হয়েছেন। শৌনকাদি ৬০,০০০ ঋষিগণ সুতমুনিকে দণ্ডবৎ প্রণাম করলেন, উচ্চ আসনে বসালেন, তিনার পূজা করলেন, পাদ্যার্ঘ্য অর্পণ করলেন, অতঃপর তিনার সেবার ব্যবস্থা করলেন। আর তারপরে তিনাকে এই শয়ন একাদশীর মাহাত্ম্য কথা জানার জন্য জিজ্ঞাসা করলেন। তো তারা যখন শৌনকাদি ৬০,০০০ ঋষিগণ এই সুতমুনির মুখ থেকেই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করতে চাইলেন, তো সুতমুনি বলছেন যে এই একাদশী দিবসে কোনো এক সময় পৃথিবী প্রলয় হয়েছিল। এই যে শয়ন একাদশী, এই শয়ন একাদশীতে কোনো এক সময় পৃথিবী প্রলয় হয়েছিল। তাই ভগবান বিষ্ণু ক্ষীরাদ্রিতে অর্থাৎ ক্ষীর সাগরে বটপত্র উপরে তিনি শয়ন করিয়াছিলেন। আমরা মার্কণ্ডেয় ঋষির চরিত্রের মধ্যেও দেখতে পাই। তো বটপত্রের পরিমিতের উপরে শয়ন করিয়েছিলেন বলে এই একাদশীর নাম শয়ন একাদশী নামে প্রসিদ্ধ হইয়াছে। ভগবান বিষ্ণু শয়ন থেকে উঠার পরে কি হয়? আবার সৃষ্টিকল্প আরম্ভ হয়। এই কারণেই আমাদের কখনো আছে পদ্মকল্প, কখনো আছে ব্রহ্মকল্প, কখনো আছে নীলবরাহ কল্প, কখনো আছে শ্বেতবরাহ কল্প। এই কল্পগুলা এভাবেই সৃষ্টি হইয়া থাকে। তাহলে শয়ন একাদশী দিবসে ব্রত উপবাস থাকিয়া ভগবান শ্রী বিষ্ণুর চরণে যদি কেউ ১০৮টা তুলসী পাতা অর্পণ করে এবং রাত্রি জাগরণ করে, পুরাণ পাঠ করে, গীতা ভাগবত আদি ভগবানের লীলা কথা আস্বাদন করেন, এইভাবে যারা একাদশী ব্রত, রাত্রি জাগরণ, পুরাণ পাঠ, ভগবত চরণে ১০৮টা তুলসী পাতা অর্পণ করেন, তাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না, তার জন্ম মৃত্যু নিবারণ হয়ে যায়।
তো এই বিষয়েও একটা পৌরাণিক কাহিনী দেওয়া আছে স্কন্দ পুরাণে। সুতমুনি সৌনকাদি ঋষিগণের কাছে সেটা বর্ণনা করছেন। বলছেন যে পুরাকালে হিরণ্যকশিপুর এক পুত্র ছিল, নাম ছিল তার অন্ধ। আমরা জানি যে হিরণ্যকশিপুর 4টি পুত্র, লাদ, অনুলাদ, সংলাদ, প্রহ্লাদ। কিন্তু এই 4 পুত্র ইনার স্ত্রী কায়ুধুর থেকে জন্ম হয়েছে। কায়ুধু ছাড়াও তিনার আরো স্ত্রী ছিল হিরণ্যকশিপুর। তার মধ্যে এক স্ত্রীর ঘরে এক পুত্র জন্ম ছিল, নাম ছিল তার অন্ধক। সেই অন্ধকের পুত্রের নাম ছিল বৃষ দৈত্য। সেই হিরণ্যকশিপু হইতে ও সহস্র গুণ ভয়ঙ্কর অসুর ছিল এই বৃষ দৈত্য। যখন ভগবান নৃসিংহদেব প্রকট হলেন এবং প্রহ্লাদকে রক্ষা করতে গিয়ে হিরণ্যকশিপুকে নিহত করলেন, বধ করলেন, দেবগণ কর্তৃক অন্ধক তখন যুদ্ধ করতে গেল। আমার পিতাকে তোমরা বধ করেছো, ছাড়ব না। কিন্তু সেখানে গিয়ে দেবতাদের হাতে অন্ধক মারা গেল। অন্ধক মারা যাওয়ার পরে তার পুত্র বৃষদৈত্য রণস্থলে থেকে পলায়ন করলেন, ভাগলেন। পলায়ন করে তিনি জম্বুদ্বীপের হাটকেশ্বর নামক স্থানেতে গিয়ে একটা গুফার ভিতরে লুকিয়ে রইলেন। ওখানে লুকিয়ে থেকে কি করছেন তিনি অমর পর প্রাপ্তির জন্য ব্রহ্মার তপস্যা করতে লাগলেন। দাদু মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, আমারও মেরে ফেলবে দেবতারা। এই জন্য তিনি সেখান থেকে পালিয়ে গেলেন আর এক পর্বতের গুফার ভিতরে বসে অমর পর প্রাপ্তির জন্য ব্রহ্মার উপাসনা করতে লাগলেন। প্রথম 1000 বৎসর শুধু ফল খেয়ে ভজন করলেন। এতেও তিনি ব্রহ্মার পদপদ্ম লাভ করতে পারলেন না। পরের 1 বৎসর তিনি শুধু জল খেয়ে আরম্ভ করলেন ভজন, কিন্তু তাতেও তিনি ব্রহ্মাকে লাভ করতে পারলেন না। তারপরের 1000 বৎসর তিনি বাতাস খেলেন, বায়ু খেয়ে 3000 বৎসর তপস্যা হয়ে গেল। এইভাবে কঠোর থেকে কঠোরতর তপস্যা করতে 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 বৃষদৈত্যের 5000 বৎসর অতীত হইল, গত হয়ে গেল। অতঃপর ব্রহ্মা তাহার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাহার নিকটে আসলেন বর দেওয়ার জন্য। ব্রহ্মা বলছেন, হে পুত্র, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হইয়া আসিয়াছি তোমার মনোমত বর প্রদান করিবার জন্য, অতএব তুমি আমার কাছে বর চাও। বৃষদৈত্য বললেন, হে পিতামহ ব্রহ্মা, আমাকে জরা ব্যাধি মরণহীন অর্থাৎ অমর বর প্রদান করুন। আমি যাতে অমর হই এবং কোন রোগ সুখ ব্যাধি না হয়, এই বর আমাকে প্রদান করুন। ব্রহ্মা বলছেন, তথাস্তু, তাই হইবে। বরদান দিয়ে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। অতঃপর বৃষদৈত্য স্বভবনে আসলেন। সমস্ত দৈত্য, দানব, অসুর, রাক্ষস যা ছিল সবাইকে নিয়ে বসলেন, একটা সভা করলেন। সভাতে বললেন যে দেখো, আমি অমর বর প্রাপ্তি হয়ে আসছি, এবার তোমরা আমার সঙ্গে যুদ্ধে চলো। আমি তো আছি প্রধান সেনাপতি, যুদ্ধে আমি আগুয়ান থাকবো, সবার আগে থাকবো, চলো যুদ্ধে। স্বর্গরাজ্য দখল করব, আমরা স্বর্গে ইন্দ্র হয়ে বসব, আমরা স্বর্গরাজ্য ভোগ করব, দেবতাদের সঙ্গে যুদ্ধ করব। এইভাবে তিনি স্থির করে সব অসুরদেরকে একত্রিত করে সময় সুযোগ বুঝে স্বর্গরাজ্য আক্রমণ করলেন। স্বর্গরাজ্য আক্রমণ। এখন দেবরাজ ইন্দ্র যখন জানতে পারলেন যে এই বেচারা ব্রহ্মার থেকে বর নিয়ে অমর বর হয়েছে, সুতরাং কোনো অবস্থাতেই তার সঙ্গে যুদ্ধ করে তাকে মারা যাবে না, বরং তার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আমাদের হানি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, লোকসান হয়ে যাবে, পারবো না। সে আমাদের রাজ্য দখল করবেই করবে,
শুধু শুধু। তখন কি করলেন দেবতারা? তখন আর যুদ্ধের উদ্দেশ্যে গেলেন না, তারা ওই স্বর্গ থেকে পালিয়েছেন প্রাণ ভয়ে, প্রাণ রক্ষার জন্য স্বর্গ ছেড়ে এমনি পালিয়েছেন। বৃকদৈত্য অনাহাসি স্বর্গ জয় করলে ফেললেন। স্বর্গেতে গিয়ে দেবরাজ ইন্দ্রের সিংহাসনে বসে গেছেন। দেবতারা সব পালিয়েছে, স্বর্গরাজ্য ত্যাগ করে তিনি বসে গেছেন। বসে এবার তিনার রাজত্ব আরম্ভ করেছেন, তিনার সমস্ত অসুর দৈত্য দানবদেরকে নিয়ে। দেবতারা কি করলেন? তিনি ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত। দেবতারা ব্রহ্মার নিকটে উপস্থিত হয়ে প্রত্যেকে নিজেদের দুঃখের কথা বললেন এবং বৃকদৈত্য ব্রহ্মাকে বলেন যে আপনার বরে বলিয়ান হয়ে অমর হয়ে সে সসৈন্যে স্বর্গ দখল করিয়াছে, অতএব কি করা যায়? তাদের সঙ্গে আছেন দৈত্যগুরু শুক্রাচার্য। দৈত্যগুরু শুক্রাচার্যই ওই বৃকদৈত্যকে ইন্দ্রাসনে অভিষেক করিয়ে বসাইছেন, রাজা বানিয়ে দিয়েছেন। শুক্রাচার্যর মন্ত্রণাতে তারা যজ্ঞ শুরু করেছে। যজ্ঞের ফল লাভের নিমিত্ত আদিত্য, বসু, রুদ্র, মরুত প্রভৃতি দেবগণের নিকটে এক একটি করে দৈত্য প্রেরণ করে রেখেছে। মানে যজ্ঞের ভাগও তারাই গ্রহণ করবে এবং সমস্ত পৃথিবীতে মৃত্যুলোকে ঘোষণা করে দিয়েছে যে আজ হইতে পৃথিবীতে কেউ কোনো রকম যজ্ঞ করতে পারবেন না, হোম করতে পারবেন না, হরিনাম জপ করতে পারবেন না, একাদশী আদি ব্রত করতে পারবেন না, কোনো দেবদেবীর পূজা করতে পারবেন না। কারণ এর দ্বারা দেবতারা পুষ্টি সাধন হয় এবং তারা অসুরের সঙ্গে যুদ্ধ করে। তো এইগুলো বন্ধ করে দিলে তো দেবতা এমনি নিস্তেজ হয়ে যাবে। এই জন্য এই সমস্ত সৎকর্ম, ধর্ম, কর্ম, অনুষ্ঠান সব বন্ধ করে দিলেন। বৃকাসুর আদেশ করলেন যে ব্যক্তি আমার আইন অমান্য করিয়া ধর্ম কর্ম করবে তার শিরচ্ছেদ। সঙ্গে সঙ্গে যাকে দেখা যাবে দেবতা পূজন করতেছে, যজ্ঞ করতেছে, হোম করতেছে, তপস্যা করতেছে, সঙ্গে সঙ্গে শিরচ্ছেদ। তিনি হাজার হাজার দৈত্যদেরকে, অনুচরদেরকে পাঠিয়ে দিয়েছেন। সবাই ঘুরতে থাকে, গুপ্তচর চতুর্দিকে ঘুরতেছেন, আর এইভাবে নরহত্যা লীলা চলছে। আবার বৃকদৈত্যের কাছে সংবাদে গিয়ে পৌঁছে, আজকে এতজন পেয়েছি, এতজনকে মেরেছি, এতজন পেয়েছি, ততজনকে মেরেছি। অতঃপর সেই বৃকদৈত্য মৃত্যুলোকে আরো কিছু গুপ্তচর লাগাইল যে এরা আবার পয়সা টয়সা খাইয়া ইয়ে করে। এদের পিছনে আবার এক ধরনের সিআইডি লাগাইছে, সিআইডির পিছনে আবার সিআইডি। এরা ঠিক ঠিক কাজ করতেছে কিনা, ঠিক ঠিক আমার আদেশ পালন করতেছে কিনা, না ঘুষ টুস খাচ্ছে লোকের কাছ থেকে। এত চালাক, এত চতুর গুপ্তচর প্রেরণ করিলেন। সেই গুপ্তচরেরা পৃথিবীতে বিচরণ করিতে লাগিলেন। যেখানেই হোম হচ্ছে, যজ্ঞ হচ্ছে, জপ হচ্ছে, হরিনাম হচ্ছে, হরিসাধন বর্জন হচ্ছে, সেখানে গিয়েই একবারে মস্তক ছেদন, এক ছেদে মাথা কেটে ফেলে দিচ্ছে। এইভাবে বৃকাসুরের সৈন্যগণ ধর্মাত্মা যে কত মানুষকে বধ করেছে তার কোনো অন্তই নেই। বধ করছে যাচ্ছে, বধ করছে যাচ্ছে। এইভাবে যেতে 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 হাটকেশ্বর নামক একটি স্থান, ওই স্থানে উপস্থিত হয়েছে। আচ্ছা, হাটকেশ্বরে ওই বৃকাসুর তপস্যা করছিল, তো অনেকটা জায়গা নিয়ে একটা জায়গা না হাটকেশ্বর, বুঝেছেন? ওর মধ্যে নদী আছে, পর্বত আছে, পর্বতের গুফা আছে, বিরাট পাহাড় আছে, জনবসতিও আছে, বিভিন্ন রকম আছে হাটকেশ্বর জায়গাটার নাম। ওখানে গিয়ে এখন তারা পৌঁছেছে। ওখানে কেউ যজ্ঞ করে কিনা, হোম করে কিনা, ভগবানের জপ টপ করে কিনা, এগুলা এরা চিরুনি তল্লাশি শুরু হয়েছে। আচ্ছা, সেই সময়ে হাটকেশ্বরের একটা পাহাড়ের ভিতরে গুফা ছিল। ওই গুফার ভিতরে সংস্কৃতি নামক এক মুনি ছিল। সংস্কৃতি নামক মুনি ছিল, তিনি সেখানে তপস্যায় রত।
তিনি তিনার ইষ্টদেবের সেবা পূজা সবকিছু করেন। বৃকদৈত্যের চরগণ ভ্রমণ করিতে করিতে ওই গুফার সন্ধান তারা পেয়ে গেল এবং গুফাতে গমন করল। গুফার ভিতরে প্রবেশ করার পরে এই সাংস্কৃতিক মুনিকে তপস্যা ভজন অবস্থায় দেখতে পাইল। সামনে একটি চতুর্ভুজ বিষ্ণু মূর্তি আছে, আর তিনি একেবারে ধ্যানস্থ হয়ে তপস্যা করতেছেন বসে। দেখার সঙ্গে সঙ্গে বৃকদৈত্যের অনুচরগণ ধারালো অস্ত্র দিয়ে গলার মধ্যে গিয়ে কূপ মারল। অন্যান্য যাদেরকে কেটে ফেলে, যাদেরকে তারা শিরচ্ছেদ করে করে আসতেছে। তাই এইভাবেই এই সাংস্কৃতিক মুনির গলার মধ্যেও ছেদ মারল। কিন্তু যখন মারল তখন দেখা গেল অস্ত্রটা ভেঙে পড়ে গেল, মুনির কিছু হলো না, অস্ত্র ভেঙে পড়ে গেছে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, যারা যারা গিয়েছিল, যাদের অস্ত্র দ্বারা প্রহার করতেছে তাদেরই অস্ত্র কুণ্ঠিত হয়ে ভেঙে পড়ে যাচ্ছে। তখন তারা বুঝতে পারল যে এই মুনির শরীরে বিষ্ণু তেজ আছে। এই মণি কোনো সাধারণ মণি নয়, এই মণির বিশেষ প্রভাব আছে। ভজন তেজের কারণে তাকে আমরা বধ করতে পারতেছি না, বরং তাহাদের তীক্ষ্ণ ধার অস্ত্র সকল যখন কুণ্ঠিত হইতে লাগলো তখন তারা ভয় পেয়ে গেল। বৃকদৈত্যের অনুচরগণ এই আশ্চর্য ব্যাপার দেখিলেন একে, দ্বিতীয়ত ভয়ভীত হয়ে তারা সেই গুফার থেকে পলায়ন করলেন। গুফার থেকে পলায়ন করে একেবারে সোজা স্বর্গে গিয়ে উপস্থিত হলেন, আর বৃকাসুরের নিকটে সমস্ত ঘটনা খুলে বললেন। সাংস্কৃতিক মুনির প্রভাব শ্রবণ করিয়া বৃকাসুর হু হু করে হেসে উঠল, ক্রোধে অধৈর্য হয়ে উঠল, চক্ষু দুটি লাল হয়ে উঠল। সে বলল, তাহলে আমাকে নিয়ে চলো, এই সাংস্কৃতিক মুনি কোথায় বসে তপস্যা করতেছে। অনুচরগণ তখন রওনা হলেন আর বৃকদৈত্যকে নিয়ে ওই গুফার ভিতরে পৌঁছিলেন। পৌঁছার পরে এবার বৃকদৈত্য দেখতেছেন যে ওই মুনির সামনে চতুর্হস্ত যুক্ত এক বিগ্রহ। আচ্ছা, বিগ্রহের সম্মুখে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য আদি পঞ্চ উপচার সব আছে। বৃকাসুর প্রথমেই ভৎসনা করছেন, গালি দিতে শুরু করলেন। প্রথমে তিনি ভৎসনা করতে লাগলেন, এই তুই কে রে? আমার আদেশ অমান্য করিয়া এখানে বিষ্ণু পূজা করছিস? তোমার অগ্রে গন্ধ পুষ্পাদি দ্বারা পূজিত অর্চিত চতুর্হস্ত যুক্ত প্রতিমাটি কার? সাংস্কৃতিক মুনি বললেন, বাসুদেব, ভগবান বাসুদেব। বৃকাসুর তখন বাম পদ দ্বারা মুনিকে একটা লাথি মারল। যে লাথি মেরেছে মুনি উল্টে পড়ে গেছেন। যে উল্টে পড়ে গেছেন এমনি ওই বিষ্ণু মূর্তিটা ধরে গুফার বাইরে ফেলে দিল। অসুর বৃকাসুর বাইরে ফেলে দিল আর বলল কি মুনিকে, অরে মূর্খ, তুই আমার শত্রু জনার্দনের পূজা করছিস। যে জনার্দন আমার বাবাকে মেরেছে, আমার দাদুকে মেরেছে, আমার পরদাদুকে মেরেছে। অতএব তুই আমার শত্রুর পূজা করছিস, তুই আমার শত্রু, তাই আমি এখনই তোকে বধ করব। এই বলেই অস্ত্র উঠিয়েছে। অতঃপর দুর্দান্ত দৈত্য মুনির গায়ে খড়গ দ্বারা প্রহার করতে শুরু, যেরকম মাসে পশু বলি দেয় সেইভাবে প্রহার করতে লাগল। কিন্তু সেই মুনির গাত্র স্পর্শ করা মাত্র অস্ত্র সকল শত ধারায় টুকরো টুকরো হয়ে পড়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তে শুরু হল।
বৃকাসুর আরো বেশি আঘাত করতে শুরু করলো, কিন্তু এতে কোনো লাভ হলো না। সাংস্কৃতিক মুনি উঠে হাতের মধ্যে জল নিলেন, হাতের মধ্যে জল নিয়ে বলছেন, হে বৃকদৈত্য, আমি তোকে অভিসম্পাদ দিলাম। কি বলে? যস্মাৎ পাপ তয়াহংশ্চ পাদঘ্যাতে প্রতারিত তস্মাত্তে পততাং পাদো সদ্য এব ধরাতলে। অরে পাপিষ্ট বৃকাসুর, তুই আমাকে লাথি মারলি, তুই আমাকে তোর পায়ে দিয়ে পদ দ্বারা তাড়ন করলি, লাথি মারলি, অতএব আমার অভিশাপে এক্ষুনি তোর পা দুইটা খসে পড়ে যাক দেহ থেকে পা দুটা খসে পড়ে যাক, ধরাতলে পতিত হয়। যেভাবে আমাদের মাথা থেকে চুল ঝরে পড়ে যায়, ঠিক না? এইরকম ভাবে এই কোমরের এখান থেকে দুটা পা পড়ে গেল সঙ্গে সঙ্গে পড়ে গিয়েছে। সুতমুনি বললেন, হে শৌনকাদি ঋষিগণ, তৎক্ষণাৎ দানবের পদদ্বয় ভূতলে পতিত হইল। অন্যান্য যত অসুর ছিল, দৈত্য দানবরা নিয়ে গেছিল, এরা সব ভয়ে পালিয়ে গেছে। এবং এই কথাটা মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। কথাটা আবার দেবগণের কানে গিয়ে উপস্থিত হয়েছে। দেবগণ শুনতে পেলেন যে বৃকাসুর এখন ওই গুফার ভিতরে পদহীন অবস্থায় পড়ে আছে। পদহীন অবস্থায় পড়ে আছে মানে পুঙ্গ হয়ে গিয়েছে। দেবতারা তখন ওই গুফার মধ্যে গিয়ে প্রবেশ করলেন, আর প্রবেশ করে একে এবার মারতে শুরু করেছে। পুঙ্গ তো সে তো উঠতে পারে না, বার করে দেবতারা ইচ্ছা মতো তাকে খুব মারলেন। তখন আসল রাজা পুঙ্গ হয়ে গেছেন। যে সমস্ত অসুরগণ স্বর্গরাজ্য দখল করেছিল সবাই তখন পলায়ন, রসাতলে স্বর্গরাজ্য ত্যাগ করিয়ে, একজনের কারণেই স্বর্গরাজ্য ত্যাগ করে তারা সবাই রসাতলে পালালো। দেবরাজ ইন্দ্র যাকে পাইল তাকে বধ করতে শুরু করলো। য পলায় সজীবতী, যারা পালিয়ে গেল তারা বেঁচে গেল, আর যারা পালাতে পারে নাই এরা সব মরতে শুরু হলো। দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদেরকে নিয়ে পুনরায় স্বর্গরাজ্য গিয়ে বসলেন। এবার নিষ্কণ্টক স্বর্গরাজ্য ভোগ, আর অসুরের কোনো উৎপাত নেই। এদিকে বৃকদৈত্য পুঙ্গ অবস্থায় তিনি বসে বসে সেখানে আবার ব্রহ্মার তপস্যা করতে আরম্ভ করলেন। বৃকদৈত্যের তপস্যাতে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে দ্বিতীয়বার আবার আসছেন তাকে বর দেওয়ার জন্য। হে বৃকাসুর, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হইয়াছি, তুমি বর প্রার্থনা করো। বৃকাসুর বললেন, হে বিধাতা, আমার পদদ্বয় দান করুন, আমার যাতে আবার পা দুইটা জোড়া লেগে যায় বা পা নতুন করে বেরোয় সেই ব্যবস্থা করুন, যাতে আমি হাঁটতে পারি, চলতে ফিরতে পারি। পদদ্বয় দান করুন। বৃকাসুরের বাক্য শ্রবণ করিয়া ব্রহ্মা তখন চিন্তায় পড়িলেন কেমন করে তিনি এখন দিবেন বরদান। যেহেতু সংস্কৃতি মুনির অভিশাপে পা দুইটা পড়েছে, এখন মুনিকে অপেক্ষা করে তিনি তো বর দিতে পারেন না। সব দিক বজায় রাখতে হবে, মুনিকে তো অপেক্ষা করা যাবে না। অবশেষে ব্রহ্মা 7 পা চিন্তা করতে 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 তিনি ওই সংস্কৃত মুনির কাছে গেলেন। ব্রহ্মা সংস্কৃত মুনির কাছে গিয়ে অতি মিষ্টি বাক্যে বলতে লাগলেন, হে মুনিবর, বৃকদৈত্যকে আপনি যে অভিসম্পাদ দিয়াছেন তাহা আপনি ফিরিয়ে নিয়ে নেন। তাহার বিনিময়ে আপনি আমার কাছে যাহা চাইবেন তাহাই দিব। মুনি বলেন, কেন? ব্রহ্মা বলছে, সে যে আমার ভক্ত, সে আমার তপস্যা করতেছে এই পুঙ্গতা দূর হওয়ার জন্য।
পুনরায় যাতে দুটি পা সৃষ্টি হয়, সে যাতে আগের মতো হাঁটতে পারে, সেই বর আমার কাছে চাচ্ছে। এখন আপনাকে অপেক্ষা করে তো আমি বর দিতে পারি না, অতএব আপনি আপনার বর ফিরিয়ে নেন। সংস্কৃতি মুনি বললেন, হে পিতামহ, এই দৈত্য অতিশয় দুষ্ট। সে তো ওই প্রহ্লাদের মতো নয় ভক্ত, সে তো অতি দুষ্ট, অতিশয় দুষ্ট। সর্বদা দেবতাদের অনিষ্ট করাই হলো তার মুখ্য কর্ম। সাধুসন্ত মহাত্মাদেরকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়াই হলো তার মুখ্য কর্ম। বিশেষত দেখুন, সে আমার পরম আরাধ্য ভগবান বাসুদেবের অহিতকারী। ঠাকুরকে আবার ফেলে দিল কিসের জন্য? একমাত্র আপনার বলে। আপনি তাকে বর দিলেন জরা মরণ বর্জিত অমর। আপনি তাকে বর দিলেন সে মহাবলবান হয়ে, আপনার বরেই তো। এখন যদি সে পাদযুক্ত হয়, তাহলে সমস্ত জগৎ আবার বিনষ্ট করবে, আবার সাধুদেরকে কষ্ট দিবে, আবার দেবতাদেরকে কষ্ট দিবে। অতএব এই অবস্থায় তার পা না হওয়াই ভালো, যেমন আছে তেমনই পরে থাক, এটাই আমি মনে করি। ব্রহ্মা বলছেন, এই সংস্কৃত মুনি, সে যে এতদিন যাবৎ আমার তপস্যা করেছে, সুতরাং তাকে তো কিছু না কিছু ফল দিতেই হবে। আর আপনার বাক্যকেও আমি অন্যতা করিতে পারিব না। অতএব যাহাতে আপনার বাক্য ঠিক থাকে আর আমার আশীর্বাদটাও ঠিক থাকে, এইরকম একটা মধ্যবর্তী একটা কিছু করে দিলে হয় না? ব্রহ্মা বড় মিষ্টি বাক্যে আলোচনা করতেছে, এর মধ্যবর্তী একটা কিছু যদি করে দেওয়া যায়, আপনার কথাও ঠিক থাকলো আর আমার কথাও ঠিক থাকলো। যাকে বলা হয় পাবৃট কাল। পাবৃট কাল, যদি কোনো ব্যক্তির উপরে পাবৃট কালের বিধান করা হয়, তবে সেই ব্যক্তি কখনো যুদ্ধ অভিযান করে না, অন্যায় করে না, অত্যাচার করে না, তার একটা ভয় থাকে। অতএব বৃকদৈত্যের একটা পাবৃট কালের ব্যবস্থা করুন। হে সাংস্কৃতিক মুনি, আপনি আশীর্বাদ করুন, যাহাতে আমার এই ভক্ত 6 মাস আপনার অভিশাপে পদহীন হয়ে থাকবে, আর 6 মাস আমার বরে পদযুক্ত হইয়া চলাফেরা করবে। ব্রহ্মা বেশ ভালো একটা বুদ্ধি দিলেন। তাহলে আপনার বাক্যটা ঠিক থাকলো আর আমার বাক্যও ঠিক থাকলো, আপনার অভিশাপটাও মিথ্যা হইল না, আর তারও সে তার তপস্যার ফলটা বৃথা গেল না। তপস্যা করেছে, ফল দিতে হবে। সংস্কৃত মুনি বলছেন, হে পিতামহ ব্রহ্মা, আমি আর কি বলবো আপনাকে, আমি কেবল আপনার সম্মান রক্ষার্থে এই পাবৃট কালের বিধানের অনুমোদন করতেছি, না হলে এটা করতাম না। কিন্তু এতেও দেবতাদের সুখ হইবে না, সাধু সন্তদের সুখ হইবে না, অসুর তো, অসুর। সংস্কৃত মুনি বলছেন, ঠিক আছে, আপনি যখন আসছেন, কিন্তু বরাবর করলে হবে না, ছমাস করলে হবে না। আমি মনে করি কি, উত্তান শয়ন একাদশী থেকে, বৎসরের মধ্যে শয়ন একাদশী হইতে উত্তান একাদশী পর্যন্ত এই 4 মাস বৃকদৈত্য পা পাইবে। পুনরায় সেই পা তার দেহে জোড়া লাগবে। আমার অভিশাপে যে পা খসে পড়ে গেছে, সেই পাটা জোড়া লেগে যাবে এবং সে চলাফেরা করতে পারবে। বাকি 8 মাস আবার পদহীন হয়ে ওই বসে থাকবে, যেখানে আছে সেখানেই পড়ে থাকবে, পদহীন অবস্থা। এই ব্যবস্থাটা করা যায়। পতিত পদদ্বয় পুনরায় দেহে সংযুক্ত হইবে, 4 মাস চলাফেরা করবে, এই 8 মাস
4 মাস, 4 মাস চলাফেরা করবে, আর তারপরে 8 মাস আবার পঙ্গু অবস্থা প্রাপ্ত হইয়া ওই গুফার মধ্যে পরে থাকবে, পদদ্বয় আবার দেহ থেকে পতিত হয়ে যাবে। এইটাই আমি মানলাম, এইটাই করলাম। সুত মুনি বলছেন, হে শৌনকাদি ঋষিগণ, সংস্কৃত মুনির এই কথাটা ব্রহ্মা তখন মেনে নিলেন। সংস্কৃত মুনির কৃপায় তখন ব্রহ্মা গিয়া তাকে বললেন, ঠিক আছে ঠিক আছে, তুমি শয়ন একাদশী থেকে উত্তম একাদশী পর্যন্ত এই 4 মাস তুমি পা পাইবে এবং তোমার ইচ্ছা মতো তুমি ঘুরতে পারবে, বেড়াতে পারবে, কিন্তু যেই উত্তম একাদশী দিন হবে সেই আবার পা দেহ থেকে পড়ে যাবে, তুমি এরকম হবে। পদদ্বয় উৎকৃত এবং পদদ্বয় পতন সংলগ্ন উভয়ই ব্রহ্মা তাকে বুঝিয়ে সুঝিয়ে বর দিলেন আর বললেন যে দেখো, ওই রকম আর দুষ্টুমি কইরো না। সাধুগুরু বৈষ্ণবরা হলো আদরের বস্তু, আর তাদের প্রতি অনাদর যারা করবে তারা অমর বর পাইলেও মঙ্গল হইবে না, মঙ্গল হইবে না। বৃকদৈত্য তখন ব্রহ্মাকে প্রণাম করলেন। ব্রহ্মা বলেন, সংস্কৃতি মুনিকে প্রণাম করো, তাকে পা দিয়ে লাথি মেরেছিলে, একজন সাধুর উপরে পা দিয়ে লাথি মেরেছ, আর এই জন্যই তোমার এই অবস্থা হয়েছে, পা দুইটা পুঙ্গ হয়ে পড়ে আছো। সংস্কৃতি মুনিকে প্রণাম করলেন, ক্ষমা চাইলেন। সংস্কৃতি মুনির আশীর্বাদে পা দুইটা আবার লেগে গেল শরীরের, শয়ন একাদশী লেগে গেল। তিনি স্বরাজ্যে গমন করলেন। 4 মাস পরিবারের আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, স্ত্রী পুত্র সবাইকে নিয়ে খুব ভালোভাবে কাটিয়েছে। কোনো হিংসা নাই, নিন্দা নাই, ঘৃণা নাই, মারামারি নাই, ঝগড়াঝাটি নাই, কিছু না। তারপরে 8 মাস আবার পঙ্গু হয়ে গেলেন, পঙ্গু হয়ে সেই গুফার মধ্যে এসে পড়ে গেলেন। এইভাবে বেশ কয়েক বছর চলে গেছে, বহু বছর অতীত হয়ে গেছে। এইবার বৃকদৈত্যের মনে মনে হলো, ওই দেবতাদের কারণে আমার এই অবস্থা হয়েছে, ওই সংস্কৃত মুনির কারণে আমার এই অবস্থা হয়েছে। এইবার যখন পা পাইব, স্বর্গে গিয়ে এমন ভাবে দেবতাদেরকে মার দিব, আবার সেই আসরিক গুণ দেহের মধ্যে বৃদ্ধি হয়ে গেল। এইভাবে তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন। দেবগণের বৈরী ভাব স্মরণ করিয়া ক্রোধান্বিত হইলেন। পুনরায় যখন 4 মাসের জন্য তিনি পদ সংযুক্ত হইল, তখন সেই বৃকদৈত্য অতি রুষে গর্বের সহিত সে অসুরদেরকে সঙ্গে করে নিয়ে একেবারে গিয়ে স্বর্গরাজ্যে হানা দিলেন। বৃকদৈত্যের অত্যাচারে দেবগণ আবার স্বর্গরাজ্য ত্যাগ করে পলায়ন করলেন। আবার মানুষ সব দুঃখ কষ্ট ভোগ করতে লাগিল। আচ্ছা, 4 মাস স্বর্গরাজ্য ভোগ করলো, 4 মাস পরে আবার পদহীন হয়ে গেল। পদহীন হয়ে যেই পড়ে গেল এসে গুফার মধ্যে, দেবতারা গিয়ে অসুরদেরকে মেরে স্বর্গরাজ্য থেকে বার করলেন, বের করে এরা ভোগ করলেন। এবার কি হয়ে গেল, বৎসরের মধ্যে 4 মাস অসুরেরা ভোগ করে আর 8 মাস দেবতারা ভোগ করে, এইভাবে চলছে। আচ্ছা, ভোগ তো করতেছে, কিন্তু দেবতারা 4 মাসে যা কিছু সাজিয়ে গুজিয়ে তৈরি করে, অসুরেরা 8 মাসে সব নিয়ে চলে যায়। দেবতারা 8 মাসে যা কিছু স্বর্গে সমৃদ্ধি বৃদ্ধি করে, অসুরেরা 4 মাসে সব লুণ্ঠন করে নিয়ে চলে যায়, রসাতলে পাতালে নিয়ে চলে যায়। দেবরাজ ইন্দ্র পড়ে গেলেন বিপদে, যে এইভাবে কদিন চলবে? আমরা 8 মাসে যা কিছু করি এত সুন্দর, আর ওরা 4 মাসেই সব লুণ্ঠন করে নিয়ে যায়। এই পা পাওয়ার পরেই সে এত বলবান হয়ে ওঠে। দেবরাজ ইন্দ্র অত্যন্ত দুঃখিত হয়ে দেবগণের সহিত দেবগুরু বৃহস্পতির কাছে গেলেন। গিয়ে বলেন, হে গুরুদেব, এইভাবে আর কতদিন চলবে? আমরা 8 মাস স্বর্গের শোভা বৃদ্ধি করে রাখি, আর বৃকাসুর লব্ধ পদ লাভ করিয়া 4 মাসেই সব নষ্ট করে দেয়। যাহাতে বৃকাসুর লব্ধ পদ পাওয়া সত্ত্বেও স্বর্গরাজ্য আক্রমণ করতে পারে না, আমাদেরকে স্বর্গ ছেড়ে পালাতে না হয়,
এইরকম কোনো ব্যবস্থা থাকলে আপনি বলুন, আমরা করব। দেবগুরু বৃহস্পতি বললেন, তাহলে তোমরা ভগবান বিষ্ণুর কাছে যাও। অসিন্ন শয়নম নাম ব্রতমাস্ততে মহাতপ বিষ্ণু আরাধনার্থায়ম তৎ কুরুষ্য মহাহিত। বৃহস্পতি বললেন যে, হে দেবরাজ ইন্দ্র, তোমরা সমস্ত দেবগণ মিলে শয়ন একাদশী দিন উপবাস থাকো। শয়ন একাদশী দেবতাদেরকে বললেন উপবাস থাকো, রাত্রি জাগরণ করো, প্রতিটি জামে জামে ভগবান বিষ্ণুর পূজা করো, আরাধনা করো, ভগবানের গুণগান কীর্তন করো, গীত বাদ্য নৃত্য পুরাণ পাঠ করো, ধূপ দীপ নৈবেদ্য গন্ধ পুষ্প অনুলেপন অর্ঘ্য প্রদান করো, প্রতিটা জামে জামে ভোগ লাগাও, প্রতিটি জামে জামে পূজা করো, প্রতিটি জামে জামে আরতি করো। দেখবে শ্রীহরি তোমাদের এই তপস্যায় সন্তুষ্ট হবেন, আসবেন এবং তোমাদের মনোনীত বর তোমাদেরকে প্রদান করবেন। দেবরাজ ইন্দ্র তখন সমস্ত দেবতাদেরকে নিয়ে ওই ক্ষীরসাগরে গিয়ে উপস্থিত হলেন। ক্ষীরসাগরের তীরে আরম্ভ করলেন এই শয়ন একাদশী ব্রত, যেভাবে দেবগুরু বৃহস্পতি বললেন। সেই ব্রততে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাদের সম্মুখে প্রকট হলেন। প্রকট হয়ে বললেন, হে দেবরাজ ইন্দ্র, আমি তোমাদের ব্রতেতে সন্তুষ্ট হইয়াছি, সুতরাং তোমরা তোমাদের বাঞ্ছনীয় বর আমার কাছে প্রার্থনা করো। দেবরাজ ইন্দ্র বললেন, হে ভগবান জনার্দন, দুরাত্মা বৃষদৈত্যের অত্যাচারে আমরা জর্জরিত। প্রতি বৎসর 4 মাস শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত লব্ধ পদ প্রাপ্ত হইয়া স্বর্গরাজ্য আসে আক্রমণ করতে, স্বর্গরাজ্য দখল করে, স্বর্গরাজ্য ভোগ করে, স্বর্গের সম্পদ লুণ্ঠন করে নিয়ে রসাতলে চলে যায়। পুনরায় যখন তার পা পরে যায়, দেহ থেকে স্খলিত হইয়া, মানে 8 মাস, 8 মাসের জন্য পুঙ্গতা প্রাপ্ত হয়, তখন আমরা শান্তিমতে স্বর্গতে যাই, স্বর্গে বাস করি এবং স্বর্গের সমৃদ্ধ বৃদ্ধির কাজে আমরা লাগিয়ে যাই। আবার সে 4 মাসে এসে সবকিছু নিয়ে চলে যায়। তো এই বিষয়ে আপনি যতটা অবগত আছেন, আমরা এই বিষয়ে আর আপনাকে কি বলবো। তবে হে দেবদেব জনার্দন, যাহাতে সর্বকালের জন্য আমরাই স্বর্গরাজ্য প্রাপ্ত হইতে পারি, ভোগ করতে পারি, তার একটা ব্যবস্থা আপনি করুন। ব্রহ্মা বলে সে বলিয়ান হয়ে এত কিছু করতেছে। ভগবান বিষ্ণু বলেন, হে দেবগণ, পদ্মজনী ব্রহ্মা তাকে অমর অজর করে রাখিয়াছে, অতএব আমি বা তাকে এখন কি প্রকারে বধ করি, এই কারণে আমি তাকে বধ করতে পারতেছি না। আচ্ছা, আর সে জীবিত থাকতে তোমাদের সুখ হবে না, শান্তি হবে না। এই অসুর জীবিত থাকলে তো হবে না, অতএব আমি বা কি করতে পারি, আর তোমরাই বা শান্তিমতে কেমন করে রাজ্য ভোগ করবে। তবে এমন অবস্থায় আমি তোমাদের জন্য একটা কাজ করতে পারি। হ্যাঁ প্রভু, কি কাজ বলুন। যেহেতু তোমরা আমার এই স্বয়ং একাদশী ব্রত পালন করেছ, শয়ন একাদশীতে আমার তপস্যা করেছ, আমার পুজো করেছ, সেই হেতু আমি তো শয়ন একাদশীতে ক্ষীরসাগরে বটপত্রে শয়ন করতাম, এখন আমি ক্ষীরসাগরে বটপত্রে শয়ন না করে আমি ওই অসুরের মাথায় গিয়ে বসে শয়ন করব, অসুরের মাথায়। তো ভগবানের তো অনন্ত অবতার, অনন্ত রূপ, অনন্ত লীলা। তিনি বলেন যে এক অংশে আমি ওই অসুরের মাথার মধ্যে গিয়ে অবস্থান করব। তাহলে কি হবে, চরণ পাওয়া সত্ত্বেও সে উঠতে পারবে না, আমি ওর মাথার মধ্যে বসিয়ে থাকবো। বিশ্বাম্বর মূর্তি ধারণ করে সারা বিশ্বের যত ওজন আছে সমস্ত ওজন নিয়ে তার মাথার উপরে বসে থাকবো।
এখন ব্রহ্মার বরের দ্বারা লব্ধ পদ পাইলেও সে উঠতে পারবে না, আর পরের 4 মাস তো আবার পুঙ্গ অবস্থায় পড়ে থাকলো। এই ব্যবস্থা আমি তোমাদের জন্য করতে পারি। ক্ষীরার নব পরিত্যজ্য হাটিকেশ্বর সংজ্ঞাতে ক্ষেত্রে গত্বা সমংলক্ষ্যম তস্য উপরি তত উপরম করিষ্যামি তহম শত্রুম শয়নম যত্নমাস্তিতঃ যাবচ্চ চতুর্মাস্যন যথা শন চলিষ্যতি। অর্থাৎ ভগবান বলছে যে আজ হইতে আমি ক্ষীরসাগর পরিত্যাগ করিয়া ওই হাটিকেশ্বর তীর্থেতে গিয়ে ওই গুফার ভিতরে প্রবেশ করিয়া ওই বৃকদৈত্যের মাথার উপরে গিয়ে শয়ন করিব। তার মাথার উপরে লক্ষ্মীর সহিতই আমি সেখানে বাস করিব। তাই শয়ন একাদশী হইতে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস তার মাথার উপরে আমি বাস করব, বিশ্বাম্বর মূর্তি ধারণ করিয়া। ইহাতে সে আমার ভারে পীড়িত হইয়া থাকবে, আর চলিতে পারবে না। আমি প্রতি বৎসরে বৎসরে এইভাবে তোমাদের হিত সাধন করার জন্য হে দেবগণ আমি অসুরের মাথায় গিয়ে বসে থাকব। অতঃপর তোমরা অধুনা স্বর্গে গমন করো, নিষ্কণ্টক রাজ্য পালন করো। পাবৃট কালের জন্য আর বিকাশুর থেকে তোমাদের ভয় নাই। ব্রহ্মা যে পাবৃট কাল করে দিয়েছিলেন, সেই পাবৃট কাল থেকে আর তোমাদের কোনো প্রকার ভয় নাই। তারপরে কি হলো? ভগবান বিষ্ণু সেই স্থানে গমন করলেন এবং বৃকাসুরের মস্তক উপরই শয়ন করিলেন। বৃকাসুর তো আর চলতে পারে না, গুরুতর ভারে তার প্রাণ যায়, কিন্তু অমরবর মৃতের মতো মরার মতন পড়ে থাকলো। এইভাবে 4 মাস গত হওয়ার পর যখন চতুর্মাস শেষ, উত্থান একাদশী হয়ে গেল, জনার্দন পুনরায় উপকৃত হলেন। তার মাথার থেকে উঠে তিনি ক্ষীরসাগরে গমন করলেন, চলে গেলেন। আর বৃকাদৈত্য তখন ওই সাংস্কৃতিক মুনির অভিশাপ বশত পুঙ্গ প্রাপ্ত হইয়া গুফার মধ্যেই পড়ে থাকে। তাই যাহারা শ্রদ্ধা সহিত এই শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করিবেন, তাদের মনোবাসনা শ্রী গোবিন্দ অবশ্যই পূর্ণ করিবেন। তাহলে আমরা 2টি গ্রন্থ থেকে দুভাবে পেলাম। হ্যাঁ, 2টি গ্রন্থ থেকে দুভাবে পেলাম এই ব্রতের মাহাত্ম্য কথা। যাই হোক, তাহলে এই শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আমরা এই পর্বে আস্বাদন করলাম। পরবর্তী পর্বেতে আমরা চাতুর্মাসে সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণন করব। রাধে রাধে।